ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবাহটা কারো জন্য ফরজ, কারো জন্য সুন্নত, আবার কারো জন্য বিবাহ করা হারাম। এবার আসুন শুনেন কার জন্য বিবাহ করাটা ফরজ। যেই ব্যক্তি স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারবে, ডাল ভাত খাওয়াতে পারবে, বছরে 2টা কাপড় দিতে পারবে, ছোট্ট একটি ঘর নির্মাণ করে দিতে পারবে, এবং সে যদি বিবাহ না করে তাহলে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা আছে, প্রবল ধারণা আছে। এমন তো অবস্থায় ওই ছেলের জন্য বিবাহ করাটা ফরজ। একটা ছেলের যদি এতটুকু যোগ্যতা থাকে, তার স্ত্রীকে সে ডাল ভাত খাওয়াতে পারবে, বছরে 2টা কাপড় দিতে পারবে, ছোট্ট একটা ঘর বানাই দিতে পারবে, এতটুকু যোগ্যতা আছে, এবং তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে, সে যদি বিবাহ না করে তাহলে গুনাহের মধ্যে লিপ্ত হবে, জিনাহের মধ্যে লিপ্ত হবে। এমন ব্যক্তির জন্য বিবাহ করাটা ফরজ। সবার জন্য বিয়ে করাটা সুন্নত নয়। আর ওই ব্যক্তির উপর বিয়ে করাটা সুন্নত যেই ব্যক্তি স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে এবং সে ধৈর্য ধারণ করার একটা ক্ষমতা আছে। অর্থাৎ সে যদি বিয়ে না করে তাহলে সে খারাপ কাজে লিপ্ত হবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, এমন একটা ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে। এমন ব্যক্তিদের জন্য বিয়ে করাটা হলো সুন্নত। বললে আলহামদুলিল্লাহ, ভালো, নবীর সুন্নত আদায় হবে, সুন্নত আদায় করার সওয়াব পাবে, কিন্তু না করলে গুনাহগার হবেন। আর ওই ব্যক্তির উপর বিয়ে করাটা হারাম যে ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, সারাদিন বাজার মেয়ার মতন ঘুরে সাইরানা ইনকাম করে না, এবং তার শারীরিক চাহিদাও নাই, সে কাপুরুষ, এমন ব্যক্তির জন্য বিয়ে করাটা হলো হারাম। কারণ এই ব্যক্তি যদি বিয়ে করে তাহলে ওই মেয়ের তার যে অধিকার আছে সেই অধিকার সে নষ্ট করবে। এই কারণে এই ব্যক্তির জন্য বিয়ে করাটা হারাম। তাহলে কারোর জন্য বিয়ে করাটা ফরজ, কারোর জন্য বিয়ে করাটা সুন্নত, আর কারোর জন্য বিয়ে করাটা হলো হারাম।